বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের পাশাপাশি তার চিন্তা মননে ছিল বাংলার কৃষক। তাই তো নওগাঁর পতিশরে কুঠি বাড়িতে বসে কৃষকদের ভাগ্য উন্নয়নে ভাবতেন তিনি। কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার, সহজ শর্তে কৃষি ঋণ কিংবা ভিন দেশ থেকে উন্নত মানের বীজ এনেও রেখেছেন অনন্য অবদান। গবেষকরা বলছেন, কৃষি সমৃদ্ধি ছাড়া অর্থনৈতিক স্বনির্ভরতা সম্ভব নয়। এটি আজ করতে পেরেছিলেন বলেই কৃষিকে গুরুত্বের সর্বাগ্রে রেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবির কৃষি ভাবনার কথা তুলে ধরেছেন নওগাঁ প্রতিনিধি তহিদ ইসলাম। প্রতিশরের এই সাদা কুটিতে বসেই অবহেলিত কৃষকের কথা ভেবেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গরিব কৃষকের ভাগ্য উন্নয়নে নিয়েছেন নানা পদক্ষেপ। প্রাচীন কৃষিকে আধুনিক রূপে ফিরিয়ে গতিশীল করেছিলেন পুরো কৃষি ব্যবস্থাকে। গড়ে তোলেন সমবায় সমিতি। 1905 সালে এখানেই প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক। সে জমিদার বংশের সন্তান হয়েও তিনি কৃষকদের জন্য ভেবেছিলেন যে এই এলাকার কৃষির উন্নয়ন যদি না হয় তাহলে দেশের অর্থনৈতিক চাকা সচল হবে না। এই 1913 সালে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই নোবেল পুরস্কারের টাকাটাও এই কৃষি সমবায় ব্যাংকে তিনি কালীগ্রাম পরগনায় কৃষি সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। কৃষি নিয়ে তার ভাবনা শুধু প্রসারী ছিল এবং সে প্রতিশর থেকেই শুরু করেছে যাত্রাটি, এবং সে চিন্তা ভাবনা করেছে যে কৃষকদের জন্য আমাদের কিছু করার দরকার। গবেষকরা বলছেন, যুগে যুগে শোষক শ্রেণীর হাতে নিষ্পেষিত ছিল কৃষক। রবীন্দ্রনাথ তা নিয়েও ভেবেছিলেন সে সময় কিভাবে ফলানো ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা যায় তার পথ দেখিয়েছেন বিশ্বকবি, যা এখনো প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়ে, তদানীন্তন সময়ে যে চিন্তা করেছিলেন যে কৃষকদের ন্যায্য মূল্য পাওয়া উচিত, আজকের জীবনে, আজকের এই সময়েও আমরাও ভাবছি যে রবীন্দ্রনাথের সেই ভাবনাটা যথোপযুক্ত ছিল। কেবলমাত্র প্রতিশরেই নয়, কৃষি ভাবনাকে ছড়িয়ে দিতে কবিগুরু ছুটে বেরিয়েছেন উত্তরের শিলাইদহ ও সাজাদপুর সহ বেশ কিছু এলাকায়। তৌহিদ ইসলাম, এসএটিভি, নওগাঁ।